হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুপর্ণা স্টোরি। এই ভিডিওটা অনেক দিন আগেকার করা, তো আর সেই ভিডিওটা এখন আমি এডিট করে আজকে ছাড়ছি। তো যাই হোক, এতদিন ভিডিওটা এডিট করা হয়নি বলে আর ছাড়া হয়নি, আপনাদেরকেও আর দেখানো হয়নি। তো এটা হচ্ছে কালী পুজোর আগের দিনের যে চতুর্দশী, সেই চতুর্দশী। তো তখন মানে সেই দিনটাতে আমাদের নিয়ম ছিল 14 শাক আর 14 বাতি। তো যাই হোক, সারাটা দিন আমরা কেমন কাটালাম সেটা আপনাদেরকে দেখাবো। আর এই দিনের একটা বিশেষ মাহাত্ম্য বা বিশেষ দিন এটা আমাদের জীবনে সবথেকে, মানে কি বলবো, 2018-র এই দিনটা সব সম্পূর্ণ জীবনের আমাদের মানে খারাপ দিন বলে না, দুঃখজনক দিন, দুঃখের দিন, খারাপ দিন। এর আগেও অনেক এই দিনটা কাটিয়েছি বা ভবিষ্যতেও কাটাবো, কিন্তু ওই পার্টিকুলার এই ডেটটা আর কি বলবো, খুব স্মরণীয় বা খুব বেদনার, খুব দুঃখের। তো যাই হোক, যেহেতু আমরা বেঁচে আছি তো আমাদেরকে এই দিনটা পার করতেই হবে। আরও অন্যান্য দিন এখন আমাদের জীবনে অ্যাড হয়েছে, তো এই সমস্ত দিন নিয়েই এখন আমাদের চলতে হবে। একটা দিন যাবে, আরেকটা দিন আসবে সামনে, আরেকটা দিন সঙ্গে আরও অনেক অ্যাড হবে। তো যাই হোক, এগুলো নিয়েই চলতে হবে। জীবনে যে বেঁচে আছি সেটাই আশ্চর্য, মৃত্যু তো নিশ্চিত। তো এই সত্য যতদিন না মানতে পারবো বা যতদিন মানে বুঝতে দেরি হবে, তো ততদিনই আমাদের কষ্ট বা বেদনাটা বেশি থাকবে জীবনে। কিছু করার নেই, এগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে। একদিন ওই দিনটাতে আমিও থাকবো বা আমারও আরও প্রিয়জনেরা থাকবে, তো কিছু করার নেই। যাই হোক, এই দিনে একটু বাবার পছন্দের জিনিস, মার পছন্দের জিনিস একটু তাদের মতো করে করার চেষ্টা করছি। 14 শাক যেটা ছিল সেটা তো আজকে নিয়মের। আর এই যে তরকারিটা দেখছেন, এটা হচ্ছে আমার বাবা খুব ভালোবাসতেন, উনিও এখন নেই। তো এটা, আর এরপরে মার পছন্দের একটা রান্না, সেটা হচ্ছে চাল কফি। আজকে যেহেতু নিরামিষ, তো তাই জন্য মাছ মাংসের কোনো ব্যাপার নেই, নিরামিষভাবেই করব সবটা। আর মার পাশে যে কড়াইটা দেখছেন, এটাতেও রান্না করছি। এটা মার হাতের কড়াই, মা যখন নতুন সংসার শুরু করেছিল তখনকার কড়াই। তো এই কড়াইটাতে না কি হয় বলুন তো, খুব সুন্দর মানে ননস্টিক হয়ে গেছে, ইউজ করতে করতে ননস্টিক হয়ে গেছে, কড়াইয়ে লাগে না বা আটকায় না। তো এই যে এটা, তো মার পছন্দের চাল কফি, এটা খেয়েছি, মার হাতে অসাধারণ হয়, কিন্তু শিখে নিতে পারিনি। খাওয়ার পরে যেরকম মানে আমি আমার মতো করছি, কিন্তু মার হাতে কে জানে তো এত তাড়াতাড়ি এরকম হবে। অনেক কিছু শেখার বাকি আছে বা বাকি ছিল, অনেক কিছু বোঝার বাকি ছিল। এখন যত মানে চিনছি বা যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তত বুঝতে পারছি, তত আপনজনেদের বুঝতে পারছি। কে কীভাবে অ্যাকচুয়ালি মা বুঝতে পেরেছিল যে আমি আর থাকবো না, তো তাই জন্য মা তখন কিছু কথা বলেছিল। হ্যাঁ, এক একজনের সম্বন্ধে বা সংসারের নিয়মের সম্বন্ধে অনেক কিছু বলেছিল। এখন যত দিন যাচ্ছে ওই সমস্ত জায়গায় ঠেকছি, তখন ওই কথাগুলো মনে পড়ে। তো যাই হোক, মার মতো মা গাইড করেছিলেন। তো আমরা কতটুকু নিতে পেরেছি বা আমি কতটুকু শিখতে পেরেছি সেটা মানে কি বলবো, এখন যে যে জায়গাগুলোতে আটকাচ্ছি সেই জায়গায় গিয়ে বুঝতে পারছি। তো যাই হোক, এইভাবেই আমাকে এখন শিখতে হবে, মানে চলতে হবে। তো এরকম একটা দিন যায়নি বা এরকম একটা দিন যায় না যে মা বাবা বা কুটলির কথা মনে পড়ে না, বা কি বলবো, আমি কথা বলতে পারছি না, শরীরটাও বেশি একটা ভালো না, বা মানে কি বলবো, আমি এই ভিডিওটা এডিটই করতে পারছিলাম না। এতদিন হয়ে গেল, অনেকবার চেষ্টা করেছি ভিডিওটা এডিট করে ছাড়ার। তো যেহেতু ভিডিওটা করেছি সেই দিন এত এফোর্ট দিয়ে, নর্মাল ভিডিও তো করা হয় না সব সময়, তো এই ভিডিওটা যখন করেছি ভাবছি যে একটু ছেড়েই দিই, তো তাই জন্যই ভিডিওটা করা। তো আর কি বলবো, কিছু বলার নেই, কিছু বলতেও পারছি না আমি। তো এই হচ্ছে চাল কফি, মার হাতে অসাধারণ হতো খেতে, সবাই ভালোবাসতাম আমরা মার হাতে খেতে এই রান্নাটা, নিরামিষের দিন বিশেষ করে। তো আমি আমার মতন করে করি, হয়, কিন্তু মার হাতের রান্নার মানে মা বলে না, মায়ের হাতের আলু সেদ্ধ ভাতও বেশি টেস্টি থাকে আর কি, তো সেই টেস্টটা আসে না। তো এদিকে ছেলেকে স্নান করাবো, যেহেতু একটু শীত শীত পড়ে গেছিলো, তাই জন্য জল রোদে দিয়েছি। আর এখন আমি স্নান টান করে এসেছি মা বাবাকে পুজো দিতে। আর হ্যাঁ, বলে রাখি, ওই যে রান্নাগুলো আমি করেছিলাম ওগুলো কিন্তু আমি মা বাবাকে খেতেও দিয়েছিলাম, সেটা আর ভিডিও করে মানে করা হয়নি। তো
এই হচ্ছে কুটলি, বাবা, মা সবাই এখন এখানেই মানে কি বলবো আটকে আছে। হয়তো উপর থেকে আমাদের দেখছে, আশীর্বাদ করছে, অবশ্যই পাশে আছে। আর আমি জানি না মৃত্যু পরবর্তী কি হয়, মৃত্যু পরবর্তী জীবনটা কি আমরা হয়তো বা কেউই জানি না, কিন্তু আমাদের একটা বিশ্বাস যে যারা গুরুজন বা যারা আপনজন থাকে তারা উপর থেকে আমাদেরকে দেখে, আশীর্বাদ করে, ভালোবাসে, আমাদেরকে পথ দেখায়। তো তাই হয়তো বা করছে। তো তোমরা উপরে ভালো থেকো, সুস্থ থেকো। কি বলবো, উপরে তো মানে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না আজকে ভিডিওটা এডিট করার সময়। মানে কথা জড়িয়ে যাচ্ছে, গলা জড়িয়ে যাচ্ছে, আমি বোঝাতেও পারছি না আপনাদের। তো যাই হোক, আমাদের আশীর্বাদ করো, তোমরাও ভালো থেকো, আমাদেরকেও ভালো রেখো। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বর ফল নিয়ে এসেছিলো মা বাবাদের জন্য, আমাদের জন্য। তো সেগুলো খাচ্ছি রোদে বসে বসে। আর বর ফল টল বেশি একটা খায় না, তো একটু সন্দেশ তো না, কী বলে ওটাকে, সোনপাপড়ি খাচ্ছিলো। আর একটা লাইটিং নিয়ে এসেছিলো ছেলের জন্য। আর এখন সন্ধ্যাবেলা ওই যে বললাম 14 প্রদীপ দেয়, তো সেই 14 প্রদীপই দেওয়া হচ্ছে। আমাদের এখানে নিয়ম ছেলেরা দেয়, বংশের ছেলেরা। তো অনেক জায়গায় দেখেছি 14 প্রদীপটা 14 জায়গায় দেয়, সেটাও হয়তো বা দেওয়া যায়। তবে শ্বশুরশাশুড়িকে দেখতাম এরকম একটা জলচকিতে 14 বাতিটা দিত। তো মা যেবার চলে যায় সেবার ভুলবশত আমি রেডি করে দিয়েছিলাম বাবাকে। তখন যে সেই সময় যেহেতু আমার বর বাইরে ছিল ওই দিনটা, তো আমার শ্বশুরমশাই 15টা বাতি দিয়েছিল। মানে শাশুড়ির বাতিটাও হয়তো বা মানে হয় না, নিজেদের মধ্যে একটা কথা থাকে না, তো শাশুড়ি বাতিটাও হয়তো বা দিয়ে দিয়েছিল। তো যাই হোক, ওগুলো তো অন্যরকম কথা। তো যদুবাতি দেওয়া হয়ে গেল। আর আমার বর বলছে চলো মা বাবার কাছে একটা ফানুস পাঠিয়ে দিই, ওরা দেখবে ওখান থেকে যে আমরা পাঠিয়েছি এখান মানে বাড়ির থেকে। তো বড়টা করছে। আর এদিকে হচ্ছে ওই যে দুপুরবেলা যে লাইটিংটা চার্জে দিয়েছিল, তো সেটা খুলে লাগানো হয়েছে। আর এই যে একটা লাইটিং সব রকমের এটা লাগানো হয়েছে। আর ওই যে ওর মার উদ্দেশ্যে, মা বাবার উদ্দেশ্যে চলে গেছে বার্তা দিতে যে আমরা ভালো আছি, তোমরা উপরে ভালো থেকো, আশীর্বাদ করো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনারা জানাবেন। আর অবশ্যই আপনারা নিজেদের মনের খেয়াল রাখবেন, ভালো থাকবেন।